হ্যালো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ইমোতে কল আসলে দেখা যায় না। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ইমোতে কল আসলে বা নোটিফিকেশন আসলে ডিসপ্লেতে শো করে না বা দেখা যায় না। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো অনেক সময় দেখা যায় যে ইমোতে কল আসলে নোটিফিকেশন আকারে বা ডিসপ্লেতে শো করে না। তো সেজন্য আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনারা ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পাবেন এখানে একটা আপনাদের যে প্রোফাইল পিকচার দেখা যাবে। আপনারা কী করবেন, প্রোফাইল পিকচারের পর ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন এখানে লেখা আসবে সেটিংস। তো আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে নোটিফিকেশন। তো আপনারা কী করবেন, নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের যে এখানে কিছু অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আসবে অল, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল। তো আপনারা যদি অলটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে ইমোর যে এইটা আছে, নোটিফিকেশনটা আসে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে শো করবে। তো আপনারা কী করবেন, অল সিলেক্ট করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে অল দেওয়া আছে। তো আপনারা যদি অল সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমোতে যে নোটিফিকেশন আসলে সেগুলো কিন্তু দেখা যাবে। এবং আপনারা যদি দ্বিতীয়টা দিয়ে রাখলে কিন্তু দেখা যাবে না। এবং যদি আপনারা এখান থেকে নন দিয়ে রাখেন তাহলে কিন্তু আরও দেখা যাবে না। তো আপনারা অবশ্যই আপনারা কী করবেন, অল সিলেক্ট করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে অল দেওয়া আছে। তো আপনারা কী করবেন, অল দিয়ে আপনারা অল সিলেক্ট করে রাখবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রেন্ডস মেসেজ। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড মেসেজ, এখানে আপনারা শো মেসেজ প্রিভিউ, এটা আপনারা অন করে রাখবেন। এটা আপনারা অন করে রাখবেন। এবং দেখতে পাচ্ছেন ভাইব্রেশন আছে, সাউন্ড আছে, লক স্ক্রিন আছে। দেখতে পাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লক স্ক্রিন। দেখতে পাচ্ছেন লক স্ক্রিন আছে, এটা আপনারা অফ থাকলে আপনারা এটা অন করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের মেসেজগুলো কিন্তু শো করবে, নোটিফিকেশনগুলো কিন্তু শো করবে। এরপরে যদি আপনাদের এই কাজটা করার পরে যদি না হয় তাহলে আপনারা কী করবেন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কী করবেন, ইমোতে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পারবেন এখানে যে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে মোর ফিচার্স। তো আপনারা মোর ফিচার্সে ক্লিক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন লেখা আছে এখান থেকে অ্যাপ ইনফো। তো আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আপনারা ইমোটা আনইনস্টল করে দিতে পারেন, অথবা আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন লেখা আছে স্টোরেজ ইউজ। তো আপনারা স্টোরেজ ইউজে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ার ডাটা। তো আপনারা কী করবেন, ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন। তাহলে কিন্তু আপনাদের ইমোটা কিন্তু আবার নতুন করে ওপেন হবে। তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে, ইমোতে সাউন্ডটা হইতো না বা ইমোতে যে নোটিফিকেশনগুলো শো করতো না ডিসপ্লের পর, সেটা কিন্তু আর হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমোতে আপনাদের মেসেজ আসলে শো করে না বা মেসেজ আপনাদের ফোনে শো করে না ডিসপ্লে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এই কাজটা করে দেওয়াতে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।